সেদিন ছিল আমাদের কেশবের মুখে প্রসাদের অনুষ্ঠান। আগের ভিডিওতে তোমরা দেখেছো। তার আগে বলে দিই, কেশব হলো আমার দাদার ছেলে। তো আমি এখন আছি বাপের বাড়িতে। এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে জল আনতে যাব বলে। এখানে বোন, দিদি, তার সঙ্গে আশেপাশে আরও অনেকেই এসেছিল। আর এই যে আমার দিদি, যে সব সময় ক্যামেরার সামনে রেডি থাকে, ওর জন্য আমি ছবি তুলতে পারি না। এই যে নদী থেকে যে জলটা নেওয়া হবে, এটা দিয়ে ওকে স্নান করানো হবে, তার সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানও হবে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবার বাড়িতে এসে একটু নাচানাচি করে নিয়ে তারপর মেন অনুষ্ঠান যেটা, সেটা শুরু হবে। এদিকে আমাদের যে মুখে প্রসাদের অনুষ্ঠান হবে, তার জন্য পায়েস রান্না হচ্ছিল। পায়েস রান্না করে ঠাকুরকে আগে দেওয়া হবে, তারপর সেই প্রসাদটা দিয়ে মুখে প্রসাদের অনুষ্ঠান শুরু হবে। এদিকে রয়েছে বড় পিসি, তার সঙ্গে ছিল ছোট পিসি। মুখে প্রসাদের যে অনুষ্ঠানটা, সেটা সাধারণত মামার কোলে বসেই খাওয়ানোর নিয়ম। যেহেতু মামা এখানে নেই, সেই জন্য দাদুর কোলে বসেই এই অনুষ্ঠানটা করা হচ্ছে। এখানে পরপর সবাই ওকে আশীর্বাদ করছিল। তারপরে আমরা চলে গেছিলাম আশীর্বাদ শেষে খাওয়া দাওয়ার পর্বে। তো সেখানে কি কি মেনু হয়েছে সেটাও তোমাদের অবশ্যই বলবো। তারপরে রাতে প্রচুর এনজয় করেছি আমরা, নাচানাচি করেছি, সেখানে হাড়ি ভাঙা, চেয়ার খেলা, এগুলোও করেছি। আশীর্বাদ পর্ব শেষে যখন ওকে এই থালাটা দেওয়া হয়, ও এখান থেকে গীতাই তুলেছিল।